আসসালামু আলাইকুম। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে সফল একটি ক্যারিয়ার গড়তে চান অথবা আপনার নিজের একটি অনলাইন বিজনেস থেকে থাকে, সেই বিজনেসটাকে কিভাবে বড় করা যায় বা সেখান থেকে সফল হওয়া যায় এই কথা চিন্তা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার। আমার ৭ থেকে ৮ বছরের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। এখানে এসইও, গুগল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক এই সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু জড়িত। এখন আপনি যদি এই সবগুলো প্ল্যাটফর্মের মার্কেটিং একবারে শিখতে যান, তাহলে কিন্তু কোনোটাই শেখা হয়ে উঠবে না। কারণ এই সবগুলো প্ল্যাটফর্ম শেখাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, প্লাস অনেক সময়ের ব্যাপার। আর আমাদের কিন্তু এত ধৈর্য প্লাস সময় এই কোনোটাই থাকে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমার কি ডিজিটাল মার্কেটিং শেখা হবে না? জি, অবশ্যই হবে। আপনি কিছু সিকোয়েন্স মেইনটেইন করুন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে শিখে ফেলতে পারবেন। এখন আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশের মানুষ কোন প্ল্যাটফর্মটাকে বেশি ব্যবহার করে? যে আপনি হয়তো এত সময় বুঝে গেছেন যে সেটা ফেসবুক। কারণ আমরা বর্তমান সময়ে বুঝে হোক না বুঝে হোক বা জব করি অথবা বিজনেস করি, প্রতিদিন আমরা ২ থেকে ৩ ঘন্টা কিন্তু ফেসবুকে সময় ব্যয় করে থাকি। আর মার্কেটিং সেখানেই সফল হয় যেখানে মানুষজন বেশি থাকে। আজ আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, যে কথাগুলো আপনি মেনে চলতে পারলে খুব অল্প সময়ের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ে সফল একটি ক্যারিয়ার গড়তে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের A to Z শিখতে পারেন, তাহলে জব মার্কেটে যেমন আপনার একটি ভালো ডিমান্ড রয়েছে, তেমনি আপনার যদি একটা অনলাইন বিজনেস থাকে, তাহলে সেই বিজনেসটাকে খুব দ্রুত আপনি বড় করতে পারবেন বা সফল হতে পারবেন। কারণ ফেসবুক মার্কেটিংয়ের ম্যাট্রিক্সগুলো যদি আপনি A to Z আয়ত্ত করতে পারেন, বাকি সব প্ল্যাটফর্মের ম্যাট্রিক্স কিন্তু প্রায় সিমিলার। ওই প্ল্যাটফর্মগুলো শেখার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, খুব দ্রুত সময়ের মধ্যে নিজেই শিখে ফেলতে পারবেন। আপনি যদি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আমি আপনাকে বলবো ফেসবুক মার্কেটিং দিয়েই আপনার শুরু করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।